বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করব, তার রাজনীতি নাগরিক সিটিজেন পার্টি সে করবে। এখানে অভদ্রতামি করার জন্য তো রাজনীতি করছি না আমরা। আমি তো 1 নম্বরে মনে করি আপনার এই নতুন দলের মধ্যে সংস্কার আনা উচিত। আমি তো আশা করেছিলাম বাংলাদেশে বর্তমান ইন্টেরিয়াম সরকারের নেতৃত্বে একজন অত্যন্ত প্রবীণ আমাদের সিটিজেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আছেন। উনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা সুন্দর রিফর্ম করে সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টি করার জন্য, একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার আশেপাশে যারা আছেন তারা বাংলাদেশের রাজনীতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। সেটা উনি লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি। ওনার কক্সবাজারে গিয়ে এনসিপির যে আপনার নেতা পাটোয়ারি, আমাদের অত্যন্ত গর্বের সন্তান জনাব সালাউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্রজ্ঞাময় এবং জ্ঞানগর্ব একজন নেতা, তার বিরুদ্ধে একটা কটূক্তি করে আসলো। আমি শুনতে পেলাম সংস্কার নাকি বিরোধিতা করছেন। এরকম একটা জ্বলন্ত মিথ্যা কথা কিভাবে বলে একজন জাতীয় নেতৃত্ব দেওয়ার জন্য? নতুন পার্টি যারা করবে, নতুন পার্টির আদর্শ হবে সুন্দর। এদের আদর্শ যদি এরকম মারাত্মক ধরনের মানুষকে ক্যারেক্টার নিয়ে, মানুষকে নিয়ে খারাপ উক্তি করার রাজনীতি করে, মারামারি ধরাধরি এই সমস্ত লুটেরা চাঁদাবাজির রাজনীতি সৃষ্টি করে বাংলাদেশে, তাহলে এটা তো জঘন্য হবে, এটা একটা ব্যাড কালচার হবে। আমরা আশা করেছিলাম নতুন দল হিসাবে এরা একটা সুন্দর রাজনীতি আমাদের সাথে মিলেমিশে কাজ সুন্দর রাজনীতি করবে। কিন্তু এদের আচার আচরণ দেখে মনে হচ্ছে বাংলাদেশকে একটা একটা বাজে কালচার রাজনীতি সৃষ্টি করার চেষ্টা করছে, কোনো জায়গা থেকে দালালি নিয়েছে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই ধরনের রাজনৈতিক ভাষা কক্সবাজারে ব্যবহার করুক সেটা আমরা চাই না, এবং বাংলাদেশে কোথায় ব্যবহার হোক সেটা চাই না। সুন্দর রাজনৈতিক কালচার প্রতিষ্ঠা করেন, একজনের সাথে একজনের সম্প্রীতি থাকবে। যে রাজনীতি এক জিনিস, আমরা নিজেরা একটা সুন্দর সম্প্রীতি থাকবে আমাদের ভিতরে। এই সমস্ত জিনিস নিয়েই তো আমাদের একটা দেশ, আমাদের জাতীয়তাবাদ এবং আমার দেশ, আমার বাংলাদেশ। আমরা সুন্দর রাজনীতি করব। আমার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করব, তার রাজনীতি নাগরিক সিটিজেন পার্টি সে করবে। এখানে অভদ্রতামি করার জন্য তো রাজনীতি করছি না আমরা। আমি এই সমস্ত বিষয় নিয়ে আপনার সংস্কারের মধ্যে এই অংশটুকু আনুক, একজন ব্যাড কালচার যাতে সৃষ্টি না হয় এরকম ভাবে সংস্কার করা হোক দলগুলিতে। আমি তো 1 নম্বরে মনে করি আপনার এই নতুন দলের মধ্যে সংস্কার আনা উচিত। 6 মাস আগে দল করছে, এখন সংস্কার আনা উচিত বলে আমি মনে করি তাদের।